জেলে বন্দি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা জামিনে মুক্ত অর্পিতার। আদালত থেকে বেরিয়ে পাশাপাশি দাঁড়ান পার্থ অর্পিতা। আইনজীবীদের সঙ্গে মামলা সংক্রান্ত কথা বলেন। আর যাওয়ার আগে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আসি, ভালো থেকো। আর এই কথা তিনি বলেন অর্পিতার উদ্দেশ্যে। দেখাবো আপনাদের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে কথোপকথন। আজ জেলেই জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় এবং জামিনে মুক্ত অর্পিতা উভয়ের মধ্যে আজ দেখা হয়। আর সেখানেই এই কথোপকথন। পার্থ বলেন, আসি, ভালো থেকো। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ছিল আজ। আর সেখানেই আদালতে আইনজীবীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন অর্পিতাও। অর্পিতার সঙ্গে দেখা হয়, নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয় এবং তারপরেই পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার উদ্দেশ্যে বলেন, আসি, ভালো থেকো। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন রয়েছে। ইতিমধ্যে ইডির মামলায় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুরও হয়েছে তার। কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী, শোনাবো। আজকে দুজন সাক্ষী ছিলেন। এর আগের দিন যে মনোজ জৈনের সাক্ষী হয়ে গিয়েছিল ইডির তরফ থেকে, তার জেরার জন্য ছিল। এছাড়া আরেকজন সাক্ষী ছিলেন কমল কুমার ভুতরিয়া, তারও আজকে সাক্ষী ছিল। তো এই দুজনেরই ওদের সাক্ষী কমপ্লিট হয়ে গেছে। এরপরে ওদের একটা রিকলের পিটিশন ছিল যে ওরা মনোজ জৈনের স্টেটমেন্টে সই দেখাতে ভুলে গিয়েছিলেন, সেটা ওরা আজকে দিতে, সেটাও অ্যালাউ হয়েছে হিয়ারিংয়ের পর এবং সেই অনুযায়ী তারও জেরা হয়ে গেছে। পরবর্তী ডেট দুটো আছে, একটা আছে 20 তারিখ, একটা আছে 27 তারিখ। তো যেহেতু 20 তারিখে যারা হাজির হওয়ার কথা সেটা আজকে হয়ে গেছে, তো কোর্ট বলেছেন যে আমি দেখছি যদি 27-এরটা 20 তারিখে হয়ে যায়, এরকম হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।